ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউরসেলফ। আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আমরা ক্লাস 4 বাটাবাটা এটা শুরু করেছিলাম। আগের দিনে আমরা রিভিশন লেসনটা শেষ করেছি। আজকে আমরা লেসন 1 শুরু করব। লেসন 1-এ কী রয়েছে? হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। এখানে পেজ নাম্বার 13 থেকে 15 এবং অ্যাক্টিভিটিটা করব শুধুমাত্র এক একটি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো এবার পড়াটা শুরু করি। লেসন 1-এ তোমরা জানো এখানে রয়েছে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। এর কথাটা মানে কি আমরা জানবো। হোয়াই মানে হচ্ছে যে কেন, কেন, ঠিক আছে। তো ওটা লেখাটা ভালো করে লিখতে হবে এখানটা করে, কয়েকার কেন। তারপর ইজ দি সো ইজ দি স্কাই মানে কি আকাশটি, কেন আকাশটি সো হাই মানে এত উপরে, মানে অত উপরে মানে অনেকটা উপরে, কেন আকাশটি অত উপরে রয়েছে এটাই বলতে চাইছে, অনেক উপরে রয়েছে। এটা এখানে লেখা যাক, অনেক উপরে, কেন আকাশটি অনেক উপরে। এটাই হচ্ছে গল্পটার নাম, ঠিক আছে। চলো এবার গল্পটা শুরু করি। হ্যাঁ, গল্পটা শুরু করার আগে আমাদের বেশ কিছু একটা ছোট্ট কাজ দিয়েছে, সেটা ম্যাচ কলম এ আর কলম বি দিয়ে ম্যাচ করতে হবে। কী রয়েছে এখানে? এখানে একটা বুঝতে পারছো এটা কি? এটা সূর্য। তো কী হবে এটা? সূর্য আমাদের কী করে? গিভস আস লাইট অ্যান্ড হিট। গিভস আস মানে আমাদেরকে, গিভস মানে দেওয়া, আর আস মানে হচ্ছে আমাদের, আর কী দেয়? লাইট মানে হচ্ছে আলো, আর হিট মানে হচ্ছে তাপ। অর্থাৎ সূর্য আমাদেরকে আলো এবং উত্তাপ দেয়। তারপর হচ্ছে এটা কি? এটা হচ্ছে মেঘ। তো মেঘ কী নিয়ে আসে? বৃষ্টি নিয়ে আসে। তো তো ব্রিংস, ব্রিংস মানে কি? ব্রিংস মানে হচ্ছে নিয়ে আসা, আর রেন মানে হচ্ছে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি নিয়ে আসে। তাহলে তারপরেরটা হলো, এটা কি রয়েছে? এগুলো তারা রয়েছে। তারাগুলো কী হয়? টুইঙ্কেল করে, মানে মিটমিট করে জ্বলে। তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমরা পড়েছি, তো সেটাই টুইঙ্কেল স্টার টুইঙ্কেল। আর এটা চাঁদ। চাঁদ আমাদের কী করে? রাত্রিতে আলো দেয় এবং এর পরিবর্তনটা, এর সবসময় দিয়ে আকারটা পরিবর্তন করে। তো এটা এখানে লেখা রয়েছে, সায়েন্স অ্যাট নাইট, রাত্রিতে উজ্জ্বলে, উজ্জ্বল করে, অ্যান্ড চেঞ্জ ইটস শেপ, এবং এর আকৃতিটা সবসময় পরিবর্তন হয়। তো দেখে নিয়ে একবার, এই সূর্য আমাদের আলো দেয়, মেঘ আমাদের বৃষ্টি নিয়ে আসে, তারা রাত্রিতে টুইঙ্কেল অর্থাৎ মিটমিট করে, আর চাঁদ রাত্রিতে জ্বলে এবং তার আকারটা পরিবর্তন করে। তো দেখানো এটা। এবার এখানে রয়েছে 2 নম্বর একটা ছোট কাজ রয়েছে, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ একদম প্রকৃত বা এর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আমাদেরকে এটা সম্পূর্ণ করতে হবে সেন্টেন্সগুলোকে এই শূন্যস্থানে বসিয়ে। তো প্রথমে এটা কী রয়েছে? উই সি সান, আমরা দেখি সূর্য, দি ক্লাউড মেঘ, স্টার্স মানে হচ্ছে যে তারা, অ্যান্ড দি মুন এবং চাঁদ কোথায়? আকাশে, ইন দি স্কাই। তো এখানে স্কাই হবে। এখানে রয়েছে বিয়েরটা, উই ক্যান নট টাচ দিস। তাহলে কি আমরা কি এদেরকে ছুঁতে পারি বা স্পর্শ করতে পারি? না, আমরা ওদেরকে স্পর্শ করতে পারি না। কাদেরকে? সূর্য, মেঘ, তারপর কী আছে এটা? স্টার্স তারা, আর মুন মানে চাঁদ। তো আকাশে যে সমস্ত বস্তু আমরা দেখতে পাই সেগুলোকে আমরা টাচ করতে পারি বা স্পর্শ করতে পারি? পারি না। তো সেটাই লিখতে হবে এখানে, উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, টাচ দিস মানে এগুলো স্পর্শ করতে। তো দেখানো এটা একবার। এবার পাঠটা শুরু করবো, গল্পটা। লেটস রিড, চলো শুরু করি। ইট ওয়াজ 10 o'clock অ্যাট নাইট। এটা ছিল রাত্রিতে 10টা। 10 o'clock মানে হচ্ছে যে আমরা যখন টাইমটাকে বোঝাই, তো এখানে 10, অনেক সময় 10 PM-ও লেখা থাকে, তো সেটাও রাত্রিতে বোঝায়। তো PM মানে হচ্ছে দুপুর 12টার পর, আর মানে হচ্ছে রাত 12টার পর সময়টাকে বলা থাকে, হয়ে থাকে। তো যাই হোক, রাত্রিতে 10 PM লেখা থাকে, এখানে 10 o'clock লেখা আছে। 10 o'clockটাও ইন নাইট যেহেতু লেখা হচ্ছে, তাই এটা এটা বোঝায় যে এটা হলো সময় রাত্রিতে 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড। মিমি এবং রাজু হ্যাড নট ইয়েট গন টু মানে যায়নি এখন কোথাও, টু বেড মানে শুতে বা বিছানাতে। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। তারা তাদের কী করতে চায়? ওয়ান্টেড মানে চাওয়া, টু হিয়ার মানে শুনতে, এ বেড টাইম স্টোরি মানে একটা বিছানা বা শোয়ার সময় গল্প, ফ্রম আর মাদার তার মায়ের কাছ থেকে। অর্থাৎ পুরো মানাটা এটা হলো যে তারা তার মায়ের কাছ থেকে একটা ঘুমোতে যাওয়ার আগে একটা গল্প শুনতে চায়, চেয়েছিল বেশ। সো মিমি অ্যান্ড রাজু, তাই মিমি এবং রাজু মাদার তাদের মা, লে ডাউন মানে শুয়েছিল, শুয়ে পড়লো, উইথ দেন তাদের সাথে, অন দি বেড বিছানাতে। অল রাইট দেন, ঠিক আছে এখন, মাদার সেড মা বললেন। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদেরকে একটা গল্প বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার, আমি যখন এটা বলছে যে আমি এটা শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে, হোয়েন আই ওয়াজ ইউর এজ, যখন আমি ছিলাম তোমাদের বয়সে। হোয়াট ইজ দিস স্টোরি অল অ্যাবাউট, এই গল্পটা কী নিয়ে বা কী সম্পর্কিত গল্প? মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড, মিমি এবং রাজু জিজ্ঞাসা করলো উৎসাহের সাথে। ইট ইজ
ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশকে নিয়ে। সে মাদার সেড, মা বললেন, স্মাইলিং হেসে, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস, হ্যাঁ অবশ্যই, দে সেড, তারা বলল। তো এবার গল্পটা শুরু হচ্ছে, মাদার বিগান দ্য টেল, মা গল্পটা বলা শুরু করেছিলেন বা করলেন। তো এবার গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। লং এগো, লং মানে কি অনেক, এগো মানে হচ্ছে আগে, তো অনেক আগে কি ছিল, এভরিবডি মানে সবাইকে বোঝাচ্ছে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, প্রত্যেকে আকাশটাকে ছুঁতে পারতো বা স্পর্শ করতে পারতো। দি স্কাই ইজ স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, স্ট্রেচ মানে হচ্ছে যে স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে থাকা, ঠিক আছে, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে থাকা। তো সেই আকাশটি পৃথিবীর কাছে, পৃথিবীর উপরে একটা আমব্রেলা মানে কি ছাতার মতো, অ্যান আমব্রেলা মানে এমন কেন হয়েছে, অ্যানটা মানে হচ্ছে যে এটা আমব্রেলা আগে ইউ অর্থাৎ ভাইল রয়েছে, ওই জন্য আমরা জানি যে অ্যাক্টিভ জিনিসটা বোঝালে সে সেই ওয়ার্ডটি যদি ভাইল দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তার আগে অ্যান বসে। তো কী হলো মানেটা, দি স্কাই স্ট্রেচ, সেই আকাশটি ছড়িয়েছিল, লাইক অ্যান আমব্রেলা, একটা ছাতার মতো, ওভার দ্য আর্থ, পৃথিবীর চারিদিকে। হি প্লেড উইথ দি লিটল চিলড্রেন, সে সেই ছোট্ট ছেলেদের সাথে খেলা করতো। হি মানে কি এখানে আকাশটার জন্য বলা হচ্ছে, ঠিক আছে, আকাশটা দি স্কাইটার জন্য বলা হয়েছে, দি স্কাই। তো দি স্কাই এখানে বলা হচ্ছে প্লেড কী করতো, খেলা করতো, প্লেড উইথ লিটল চিলড্রেন, ছোট্ট ছেলেদের সাথে তারা বা ছোটো ছেলেরা সে আকাশের সাথে খেলা করতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, মানে ছেলেদের জন্য বলছে। তো ছেলেরা কী করতো, থ্রিউ মানে কি ছুড়ে দেওয়া, বল মানে বল, খেলার বল, অ্যাট হিম তার দিকে, অর্থাৎ সে ছোটো ছেলেরা এই আকাশের দিকে বলটা ছুড়ে দিত। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সেও সেই বলটি, সে মানে কি আকাশটি বোঝাচ্ছে, সো সে আকাশটি, থ্রিউ মানে কি থ্রি মানে ছুড়ে দেওয়া, ব্যাগ মানে হচ্ছে যে সে বলস ব্যাগ মানে বলটাকে ফিরিয়ে দিত, অর্থাৎ আকাশ তাদের দিকে বলটা আবার ফিরিয়ে দিত। দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, সেই আকাশ এবং সেই শিশুরা কী করতো, লাভ মানে হাসা, ঠিক আছে, তারা হাসতো একসাথে আনন্দে, অর্থাৎ সেই আকাশ এবং শিশুরা আনন্দে একসাথে হাসতো এবং খেলা করতে বোঝাচ্ছে এখানে। দি স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, এখানে ক্লোজ মানে হচ্ছে খুবই কাছে, ঠিক আছে, ক্লোজ মানে বন্ধ নয়, ক্লোজ মানে কাছে, আমরা বলা যায় না ক্লোজ ফ্রেন্ড মানে কি কাছাকাছি বন্ধু। তো দি স্কাই ওয়াজ, সে আকাশটি ছিল, ওয়াজ ভেরি ক্লোজ খুবই কাছে, টু দ্য আর্থ পৃথিবী, অর্থাৎ সে আকাশটি খুবই পৃথিবীর কাছাকাছি ছিল তখন। এখানে হ্যাপিনেস মানে এখানে দেওয়া রয়েছে, হ্যাপিনেস মানে জয় বা আনন্দ, আর স্ট্রেসটা আগে বললাম স্প্রেড মানে ছড়িয়ে থাকা। চলো এখান থেকে একটা অ্যাক্টিভিটি রয়েছে, আমরা এটা করব। এবার অ্যাক্টিভিটি এখানে কী রয়েছে, একের অ্যাক্টিভিটি, রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্য হলে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস, অর্থাৎ বক্সের মধ্যে আমাদের এই স্টেটমেন্টগুলো পড়তে হবে, বিবৃতিগুলো, এবং পড়ে যদি সত্যি হয় তাহলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথমে আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড মানে ছিল না কিসে, এক্সাইটেড মানে উত্তেজিত, অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি অর্থাৎ সেই গল্পটা শুনতে তারা উত্তেজিত বা উৎসাহী ছিল না। তো এটা আমরা দেখিনি একবার। এই যে ওই মা তোর এই মিমি এবং রাজু মা যখন জিজ্ঞাসা করেছিল যে ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও, তখন কি বলেছিল ওরা, ও ইয়েস মানে একদম সঙ্গে সঙ্গে বলেছিল হ্যাঁ আমরা শুনতে চাই, তার মানে কি তারা এটা খুবই উৎসাহিত ছিল শুনতে। আর এখানে এই প্রশ্নতে দেওয়া রয়েছে তারা উৎসাহিত ছিল না, নট এক্সাইটেড, তো এটা কী হবে, এটা ফলস, মিথ্যা, ঠিক আছে। তারপর বিয়েটা রয়েছে, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, অর্থাৎ ছেলেরা সেই আকাশের সাথে খেলা করতো, হ্যাঁ এটা তো আমরা পড়লাম একটু আগেই, যে কোনো এক সময়ে সে আকাশটা অনেক কাছে ছিল এবং তারা সেই ছোটো ছেলেদের সাথে খেলা করতো, ছোটো ছেলেরা বলটা তার দিকে ছুড়ে দিত, বলটাও সেই আকাশটা তাদেরকে আবার ছুড়ে ব্যাক করতো। তো এটা ট্রু, অর্থাৎ সত্য, এটা ট্রু হয়েছে। তারপর দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন সে আকাশটি এবং সে শিশুরা কী ছিল, ওয়ার ভেরি হ্যাপি মানে খুবই খুশি ছিল, খুবই সুখী ছিল তখন, হ্যাঁ তখন তারা খুবই সুখী ছিল। তো এটা কি সত্য, এটা ট্রু হবে। আর অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময়ে, দি স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, ফার মানে হচ্ছে অনেক দূরে, ঠিক আছে, তো সেই সময়ে আকাশটি পৃথিবী থেকে অনেক দূরে ছিল, না এটা তো নয় না, আমরা দেখিনি একবার, এই যে লাস্ট লাইনটা আমরা পড়েছিলাম না, দি স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, সেই আকাশটি পৃথিবী খুব কাছে ছিল, তো এটা কি এটা মিথ্যা হয়েছে, তো এটা কি হবে, এটা মিথ্যা হবে, এটা ফলস, ঠিক আছে। তো দেখানো একটা, আর এখানে অ্যাক্টিভিটি টুতে রয়েছে, এখানে অ্যাক্টিভিটি টুটা এখানে খুবই ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি এটা লিখিনি, অ্যাক্টিভিটি টু এর কোনো গুরুত্ব খুব একটা নেই। বলেছে হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুডন্ট টাচ দ্য স্কাই, যদি তুমি ভাবো যে তুমি আকাশটাকে ছুঁতে পারবে তাহলে তুমি ভাবো তুমি কি করবে, ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সাথে আলোচনা করো। তখন এটা তোমাদের মধ্যে আলোচনা করতে দিয়েছে, তো এটা সেরকম কিছু না, এরকম কিছু বলবে যে ইফ আই
কুড টাচ দ্য স্কাই, যদি আমি আকাশটাকে ছুতে পারতাম। আই প্লে উইথ দ্য স্কাই, আই প্লেড উইথ দ্য স্কাই, আমি আকাশের সাথে খেলা করতাম। তারপর আই থ্রিউ দ্য বল টু হিম, সেই বলটা আমি তাকে দিতাম। ঠিক আছে, এরকম করে যেটা লেখা ছিল এখানে সেভাবে লিখতে হবে, এটা সে ইম্পর্টেন্ট নয়, তোমরা এটা বন্ধুর মধ্যে আলোচনা করতে পারো, অথবা এটা করলেও কোনো না করলেও কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, আমি যে ক্লাসটা করলাম তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দাও। আর চ্যানেলটা ভালো লাগলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে কোনো ভিডিও তো আমি যেগুলো আপলোড করছি ডেলি ক্লাসগুলো, সেগুলো যদি মিস করতে না চাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।